দুধে ভেজানো খেজুরের গুড়ের ক্ষীরের পাটিসাপটা খেতে দারুণ মজার আর বানানো খুব সহজ। নমস্কার বন্ধুরা, আর সমাদদার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। লোভনীয় এই পাটিসাপটার রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, দিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি এই চামচের 4 চামচ সুজি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো মতো মিশ্রণটাকে নাড়তে হবে যাতে কোনো গুটলি না পাকিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাকে ঢেকে রেখে যাব নেক্সট স্টেপে। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য ক্ষীর তৈরি করব। তার জন্য এখানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে মিডিয়াম হিটে রেখে নাড়তে থাকবো। ক্ষীর তৈরি হয়ে গেছে। এই ক্ষীরের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দেব। ক্ষীর এখানে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তারপর চলে যাব নেক্সট স্টেপে। ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। হিটটাকে একদম লোতে রেখে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। একটু এদিক ওদিক কাত করলেই ব্যাটারটা ছড়িয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড এটাকে রাখবো। উপরটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীর। ক্ষীর দিয়ে এটাকে আস্তে আস্তে করে এইভাবে মুড়ে দিতে হবে। মোড়ানোর পর 2 পাশ এইভাবে চেপে চেপে দেব, যাতে করে এই পিঠেটা আমি যখন দেব দুধের মধ্যে তখন ক্ষীরটা বেরিয়ে না আসে। একে একে সব পিঠেগুলোকে আমি এইভাবে ভেজে নেব। ক্ষীর দিয়ে আস্তে আস্তে মুড়ে দেব। দুপাশ চেপে দিচ্ছি। সব পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি ওই প্যানেই বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। হিটটাকে লোতে রেখে কিছু সময়ের জন্য ফুটতে দেব। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেছে। এবার আমি পাটিসাপটা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে লো হিটে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আস্তে করে উল্টে দিচ্ছি। আবারও 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি দুধটা ঠান্ডা করে তারপর খেজুরের গুড় দিচ্ছি, কেননা অনেক সময় গরম দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই লোভনীয় পিঠে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।